হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গরানাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে, সজনা দিয়ে, আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখানে আমি 5 পিস কই মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে মশলা দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা আর 3-4টে রসুনের কোষ নিয়েছি। এটা গ্রাইন্ডার করে নেব। চলো রান্না করি। তো বন্ধুরা, এখানে আমি নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলোকে এখন ওখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে উল্টে দিলাম। তো বন্ধুরা, মাছগুলো আমি খুব কড়া করে ভাজিনি, তুলে নিচ্ছি। আর এটা একটু ভাজা হবে, তার সঙ্গে দুটো দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমি আর একটু সরষের তেল অ্যাড করে দিলাম, 4 চামচের 1 চামচের মতো। কালো জিরে, সাদা জিরে আর রাঁধুনি আমি ফোড়ন দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন আলুগুলি দিয়ে দেব। ডাঁটাও দিয়ে দেবো একসঙ্গে। তো বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি গ্রাইন্ডারে যেগুলো পেস্ট করেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি 1 চামচ। আর গোটা জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সে জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো গরমে বন্ধুরা, কই মাছের ঝোল সজনে আলুর ডাঁটা দিয়ে খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে সফট করব। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না। সুন্দরভাবে নাড়াচাড়া করলে আলু মাছগুলো ভাঙবে না, তোমার মাছগুলো গোটা গোটাই থাকবে। তো বন্ধুরা, আমি এখন নামিয়ে সফট করব। তো বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে
কই মাছের ঝোল আলু দিয়ে হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে। টাটা বাই বাই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।